রক্তদান মানে জীবনদান, অথচ এই মহৎ কাজ করতে গিয়ে এবার উত্তেজনা। অভিযোগ, প্রাথমিক শিক্ষকদের রক্তদান শিবিরের জন্য প্রয়োজনীয় হলঘর দিতে অস্বীকার বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। যদিও রক্তদান শিবিরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রসঙ্গত, আগামী 28শে জুলাই রক্তদান শিবির করার পরিকল্পনা করে ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই মর্মে 13ই জুলাই সংসদের কাছে আবেদন জানায় তারা। এরপর 16ই জুলাই সংসদ জানায় যে বিশেষ কারণবশত ওই হলঘর কাউকে দেওয়া হচ্ছে না। 19শে জুলাই থেকে বন্ধ থাকবে ওই পরিষেবা। এরপরই আদালতের দ্বারস্থ হয় ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে আদালতে সংসদ জানায় ওই হলঘর এই মুহূর্তে রেকর্ড রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এই হলঘর ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সিকে দেওয়া হবে। সেই চুক্তি এখনও সম্পূর্ণ হয়নি। এরপর বুধবার এই মামলায় রক্তদান শিবিরের অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহা জানান, আগামী 28শে জুলাই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত করা যাবে কর্মসূচি। তবে ওই হলঘরে থাকা কোনো নথিতে হাত দেওয়া যাবে না, শান্তিপূর্ণভাবে করতে হবে কর্মসূচি, নির্দেশ আদালতের। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই ছিল দাবি মামলাকারী সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতির। আশ্চর্য হয়ে যাই যে এরকম একটা মহৎ এবং মানবিক কাজকে কেন ডিপিএসসি বাধা দিতে চাইছে। রক্তদান শিবিরের মতন বিষয়, যেখানে ডিপিএসসি হলো প্রাথমিক শিক্ষকদের পীঠস্থান, অভিভাবকের বাড়ি। আমরা সবসময় আশা করব যে কোনো অভিভাবক সবসময় পক্ষপাতহীন হবেন তার সকল সন্তানের প্রতি। আমরা সেই পক্ষপাতহীনতাই সবসময় আশা করে এসেছি। তাই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আজকের লড়াই ছিল। কলকাতা হাইকোর্টে আমরা অ্যাপিল করেছিলাম। জাস্টিস অমৃতা সিনহা আমাদেরকে সেই অ্যাপিলের প্রেক্ষিতে আজকে রায়দান করেন এবং আগামী 28 তারিখ ডিপিএসসির হলঘরেই আমরা যেন ব্লাড ডোনেশন করতে পারি, ক্যাম্পটা চালাতে পারি, সে বিষয়ে উনি রায় দিয়েছেন। ক্যামেরায় সন্দীপ চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।